আসসালামু আলাইকুম প্রিয় কাছে বাচ্চারা, তোমাদের অলরেডি বাংলা, ইংরেজি, আইসিটি এবং গণিত পরীক্ষা শেষ। ইনফিনিটি দ্য একাডেমি অফ পিডিসের পক্ষ থেকে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ সকল সাজেশন থেকে সকল বডি অনেক কমন এসেছে। সেটার প্রমাণও তোমরা অলরেডি পেয়েছো। আমাদের পেজে যারা প্রতিনিয়ত আমাদের যে সাজেশনগুলো ফলো করো তারা অলরেডি প্রমাণ পেয়েছো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের 100% কমন সাজেশন নিয়ে এসেছি। আমরা আশাবাদী এই সাজেশনটা যে ফলো করবে ইনশাআল্লাহ বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে সেই 100% কমন পাবে এবং 100 মার্কের অ্যান্সার করে আসতে পারবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে এই অধ্যায়ে এখানে কোন কোন অধ্যায় আছে এবং এখানে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে হবে। তো আমরা প্রথমে কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব। আমাদের এখান থেকে সিকিউ থাকবে 8টা, এখান থেকে অ্যান্সার করতে হবে 5টাতে কত মার্ক? 50 মার্ক। এবং এসকিউ থাকবে 15টা, অ্যান্সার করতে হবে 10টা, তাহলে 10টাতে কত মার্ক? 20 মার্ক। এবং তোমাদের এখানে এমসিকিউ থাকবে 30টার থেকে 30টা অ্যান্সার করতে হবে, মার্ক হলো 30। এখানে তোমাদের অধ্যায় আছে কতগুলা? 6টা অধ্যায় আছে। বাংলাদেশের স্বাধীনতা, সৌরজগত ভূমণ্ডল, রাষ্ট্র নাগরিকতা ও আইন, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি, জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। তো এইখানে 6টা অধ্যায় রয়েছে। এই 6টা অধ্যায় থেকে তোমার 8টা সিকিউ হবে, তোমাকে অ্যান্সার করতে হবে কতটি? 5টে সিকিউ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো এখানে 8টা অধ্যায় পড়ার সময় নেই। আর এখন তোমাদের আমি প্রতি ভিডিওতে বলি যে তোমার শেষ মুহূর্তে 10 থেকে 12 ঘন্টা ক্লাস করার দরকার নেই, 2 থেকে 3 ঘন্টা ক্লাস করার দরকার নেই। তুমি বইয়ের সাথে যত ভালো সম্পর্ক রাখবা তুমি তত ভালো পরীক্ষা দিতে পারবা। কারণ তুমি বই যত ভালো পড়বা তুমি তত তোমার মাথার মধ্যে পড়াগুলো ক্যাচ করবে এবং তুমি পুরো নিয়ে আসতে পারবে। তো আমি বলবো যে যারা এখন শেষ মুহূর্তে তোমাদের 6টা অধ্যায় পড়ার সময় নেই, তো আমি এখান থেকে তোমাদের এইখানে এই অধ্যায়টা কমিয়ে দিলাম। তোমরা এই 5টা অধ্যায় যদি পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে 6টা কমন, 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবা। তো তুমি যদি তবুও বলো যে ভাইয়া আমাকে এই 5টা অধ্যায় যদি বেশি হয়ে যায়, তো তুমি এই অধ্যায়টাও বাদ দিতে পারো। এই অধ্যায়টা বাদ দিয়ে বাকি 4টা অধ্যায় পড়ে গেলে ইনশাল্লাহ তুমি এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবা। 6টা প্রশ্ন কমন পড়ে তুমি 6টা থেকে 5টা প্রশ্ন লিখলেই হ্যাঁ না। তো আশা করি তুমি যদি এই 3য় অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় আর 11 অধ্যায় এবং হলো 13 অধ্যায় এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি 5টা থেকে 6টা প্রশ্ন কমন পাবা। আর বেশি সম্ভাবনা হলো এইখান থেকে এই দুটো অধ্যায়টা ভালোভাবে পড়বা, এই দুটো অধ্যায় থেকে 4টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই ছিল আমাদের সাজেশন। তোমাকে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং শেষে এসকিউ এবং এমসিকিউ সাজেশন দিয়ে দিব। এগুলো তুমি ফলো করো ইনশাআল্লাহ তুমি এখানে 100% কমন পাবা এবং পরীক্ষায় তুমি 100 মার্কের অ্যান্সার করে আসতে পারবা। তো তোমরা পুরো ক্লাসটি কষ্ট করে দেখো, বেশিক্ষণ ক্লাস না, 10 থেকে 12 মিনিটের ক্লাসটা হবে ইনশাআল্লাহ। 10 থেকে 12 মিনিটের ক্লাসটা দেখলে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবা এবং 100 মার্কের আনসার পরীক্ষায় খাতায় লিখে আসতে পারবা। আমি বলেছিলাম যে এই অধ্যায়টা স্কিপ করতে, তবে যারা স্কিপ করবে না তাদের জন্য এই অধ্যায়ে সাজেশন দিতেছি, তোমরা এগুলো পড়ে নিও ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। তো এখান থেকে কী করবা, এখান থেকে যে আমি টপিকগুলো দিলাম এই টপিকগুলো সুন্দরভাবে তোমাদের বই আছে না, মেন বই থেকে সুন্দরভাবে পড়ে নিবা। তো এই ক্ষেত্রে মেনভাবে সুন্দরভাবে পড়ে নেওয়ার পর এইখানে যে সৃজনশীলগুলো দিব এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ এখান থেকে তুমি 100%ই কমন পাবা। তো ধরো বাংলাদেশের স্বাধীনতা, এখান থেকে তুমি কোন কোন টপিকগুলো বলবা যে মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ, ছাত্র সমাজ, প্রবাসী বাঙালি, পেশাজীবী, নারী ও গণমাধ্যমের ভূমিকা, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, মুজিবনগর সরকারের গঠন কাঠামো, মুক্তিযুদ্ধের বিশ্ব জনমত, বিভিন্ন দেশের ভূমিকা। যে তুমি যদি এইখানে টপিকগুলো দিলাম এই টপিকগুলো যদি ভালোভাবে পড়ো বই থেকে ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবা। এবং এই টপিকগুলো পড়া শেষ হলে তুমি কী করবা, এই টপিকগুলো পড়া শেষ হলে তুমি এখান থেকে এই কয়েকটা বোর্ড প্র্যাকটিস করবা, মানে 2-3বার রিডিং করে নিবা যাতে তুমি এই প্রশ্নগুলোর ধরনটা বুঝতে পারো যে কীরকম প্রশ্ন হইতে পারে। এখান থেকে পড়বা বরিশাল বোর্ড 2025, যশোর বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024-19, চট্টগ্রাম বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2025 এবং সকল বোর্ড পড়বা 17-18। তুমি যদি এই টপিকগুলো পড়ার পর এই বোর্ডগুলো সলভ করো, এইখান থেকে যে কোনো কোশ্চেনই করুক না কেন তোমার একটা পুরা যেই সারি কোশ্চেন করবে যে কোনো কোশ্চেন করুক না কেন তুমি এইখান থেকে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো তুমি এগুলো দেখে নিবা, এখান থেকে তুমি 100% কমন পাবা ইনশাআল্লাহ। এই টপিকগুলোর উপর থেকে আসবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো, যেগুলো তোমরা পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবে। চলো দেখে নিই আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো। পৃথিবী, সূর্য, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি গ্রহের ব্যাখ্যা, বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু হওয়ার কারণ, ভূ অভ্যন্তরের গঠন, বিভিন্ন রেখা ও সময় নির্ধারণ, প্রতিপাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা ব্যাখ্যা, জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা এবং
এই টপিকগুলো পড়া শেষ হলে তোমরা এখান থেকে কিছু বোর্ড পড়ে নিবা, যাতে তোমার প্রিপারেশনটা আরো মজবুত হয়। তো এখান থেকে পড়ে নিবা সিলেট বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2024-25, চট্টগ্রাম বোর্ড 2020-2025, কুমিল্লা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2020-2024। তোমরা এই টপিকগুলো পড়ার পরে এই বোর্ডগুলো যদি ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ তুমি সৌরজগত ভূমণ্ডল অধ্যায় থেকে 100% কমন পাবা। তো এবার আমরা পরবর্তী অধ্যায়টা দেখে নিই। পরবর্তী অধ্যায়টা হলো রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তো রাষ্ট্র, নাগরিকতা, আইন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো রাষ্ট্রের উপাদান, সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা, রাষ্ট্রের কার্যাবলী, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য, আইনের ধারণা ও সুশাসন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক মানে ভালোভাবে আগে বই থেকে দেখে নিবা। তারপর দেখে নিবা তোমরা টেস্ট পেপার থেকে কয়েকটি বোর্ড, ঢাকা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2023-2025, ময়মনসিংহ বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2025 এবং যশোর বোর্ড 2025। এই কয়েকটা বোর্ড আর এই কয়েকটা টপিক ভালোভাবে দেখে গেলে ইনশাল্লাহ এখান থেকে যে একটা কোশ্চেন হবে, একটা কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবো। তো কাছে বাচ্চারা, এখন আমরা আলোচনা করব জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয়, সমষ্টিগত এবং ব্যক্তিগত সম্পদের ধারণা, ধনতান্ত্রিক ও ইসলামী বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক তুমি যদি বই থেকে পড়ে নাও, ইনশাল্লাহ তুমি সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং তোমার আরেকটা কাজ হলো এই বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নেওয়া। ময়মনসিংহ 2024-25, যশোর বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024-25, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2020। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বোর্ড এবং ওই কয়েকটা টপিক ভালোভাবে দেখে নিলে ইনশাল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। শিক্ষার্থীরা, এখন আমরা অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো দেখে নেব। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো মোট জাতীয় উৎপাদন নির্ণয়, মাথাপিছু আয়, উচ্চ ও নিম্ন আয়ের দেশের ধারণা, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতা ও প্রতিবন্ধকতা, অনুন্নত উন্নত দেশের ধারণা। এই টপিকগুলো দেখার পর তোমরা এই বোর্ডগুলো ভালোভাবে দেখে নিবা। দিনাজপুর বোর্ড 2017-2025, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 এবং ময়মনসিংহ বোর্ড 2024। তুমি এই অধ্যায় দেখে এই গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখে নিলে ইনশাল্লাহ এইখান থেকে তুমি 100% অ্যান্সার করতে পারবে এই অধ্যায় থেকে। আচ্ছা বাচ্চারা, এখন আমাদের লাস্ট অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো দেখে নেব। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো পরিবারের প্রকারভেদ, সামাজিকরণের উপাদান, শিশুর সামাজিকরণে পরিবার, পরিবারের সদস্য, ইসলামী গোষ্ঠী এবং খেলার সাথে ভূমিকা, গ্রাম ও শহর সমাজের ব্যক্তি সামাজিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাদের পুরোটাই কভার হয়ে যাবে। এবং এখান থেকে তোমরা এই কয়েকটা বোর্ড দেখে নিবা। কুমিল্লা বোর্ড 2025, ঢাকা দিনাজপুর বোর্ড 2024-25, ময়মনসিংহ বোর্ড 2020-24, ঢাকা বোর্ড 2019-20, কুমিল্লা বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2020। তোমরা যদি এই বোর্ডগুলো দেখে দাও এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নাও, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তুমি 100% কমন পাবে। তো আমি তোমাদের যে অধ্যায়গুলো দেখিয়ে দিলাম, সবগুলো অধ্যায়ের সিকিউ এবং টপিক, গুরুত্বপূর্ণ টপিক এবং বোর্ড কোশ্চেনগুলো দেখিয়ে দিলাম। তো তোমাদের কাজ হলো এগুলো সুন্দরভাবে ফলো করা, এই টপিকগুলো আগে বই থেকে ভালোভাবে টপিকগুলো পড়ে নেওয়া এবং এই বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করা। ইনশাআল্লাহ তুমি যদি এগুলো ভালোভাবে পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি এখানে সিকিউতে 50-50 পাবা। সিকিউতে 50-50 অ্যান্সার করে আসতে পারবা। এবং তোমার লেখার উপর ভিত্তি করে টিচার তোমাকে নাম্বার দেবে। আমি আশা করি তুমি 45-50 মার্ক এইখানে ক্যারি করতে পারবা। তো তুমি যদি এটা ভালোভাবে ফলো করো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 45-50 মার্ক শিওর পাবা। তো আশা করছি তুমি এটা ভালোভাবে পড়বা, ইনশাআল্লাহ এটা ফলো করবা। তো এটা ফলো করলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে 45-50 পাবা। তো কাঁচা বাচ্চারা, এখন আমরা এসকিউ সাজেশনগুলো দেখে নিব। তোমরা এসকিউ থেকে কীভাবে পড়বা, এই যে আমি স্কুলের নামগুলো লিখেছি, তোমরা জাস্ট এই স্কুলগুলো থেকে যে প্রশ্নগুলো হয়েছে এই স্কুলের প্রশ্নগুলো ভালোভাবে একবার রিভিশন দিয়ে যাও। ইনশাআল্লাহ তোমরা এখান থেকেই কমন পাবা। কিন্তু বোর্ড কোশ্চেনগুলো পড়বা, এগুলো পড়বা এবং বইগুলো যদি পড়ো, ইনশাআল্লাহ তুমি এইখান থেকে যে 70 মার্ক আছে, 70-70ই কমন পাবা। এবং তুমি ভালোভাবে লিখে আসতে পারবে, 65-70 মার্ক তুমি এখান থেকে তুলে আসতে পারবে। তোমার মায়ের যদি তোমার লেখা ভালো হয় এবং তুমি যদি ভালোভাবে লিখতে পারো, 65-70 মার্ক তুমি শিওর পাবা। আর এগুলোর থেকে তো 70-70 তুমি কমনই পাবা। চলো দেখে নেবে কি কোন কোন স্কুল পড়বা। তোমার বলো হলিকর্স, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, যে স্কুলগুলো রয়েছে সেগুলো পড়বা, ক্যাডেট স্কুল, ট্রেস কলেজগুলো পড়বা।
বিশিষ্ট মুন্সি আব্দুর রব, ভিকারুল স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, আওয়াল লেভি অফ ফাতিমা হাই স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্লু বার্ড হাই স্কুল, যশোর জেলা স্কুল। ময়মনসিংহ জেলা স্কুল 2বার এসেছে। তো এই যে 13টা আমি স্কুলের নাম দিলাম, এই 13টা স্কুলে যদি তুমি ভালোভাবে এই 13টা স্কুলের যে প্রশ্নগুলো হয়েছিল এসকিউ, এই এসকিউ প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি এসকিউতে 20-20 কমন পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এসকিউতে 20-20 কমন পাবা। আর সিকিউতে সাজেশন দিলাম, সিকিউ এসকিউ নিলে 70-70 তুমি কমন পাবা ইনশাআল্লাহ। তুমি এগুলো ফলো করে যাও, কিভাবে পড়তে বললাম ইনশাআল্লাহ এভাবে পড়ো, ইনশাআল্লাহ তুমি 70 কমন পাবা। আচ্ছা বাচ্চারা, তো এখন হলো তোমাদের এমসিকিউ সাজেশন। তো এমসিকিউ তোমরা কিভাবে পড়বা? তোমাদের বলছিলাম যে মূল বইটা ভালোভাবে পড়তে এবং যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে পড়তে। এখন তুমি মূল বই এবং টপিকগুলো ভালোভাবে পড়ার পর, বোর্ড কোশ্চেন পড়ার পর, স্কুলের যে স্কুলগুলো দিলাম সেগুলো পড়ার পর, লাস্ট থেকে থেকে এমসিকিউ থাকে। তো এমসিকিউ কি করবা? এমসিকিউ তোমাদের একদম সহজভাবে সহজ বুদ্ধির জন্য আমি একটা কাজ করছি। আমি একটা পিডিএফ বানিয়েছি। এই পিডিএফটা কিভাবে বানিয়েছি? এই পিডিএফটা বানিয়েছি সকল বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, সকল টাইপ ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমি কিছু বোর্ড কোশ্চেন সাজেস্ট করছি। এখানে প্রতিটা থেকে 40 থেকে 45টা বা 60টা 70টা এরকম কোশ্চেন হবে। তো তোমরা জাস্ট এই পিডিএফটা ফলো করে পিডিএফটা পড়ে যাও, ইনশাআল্লাহ এইখান থেকে তুমি 30-30ই কমন পাবা ইনশাআল্লাহ। তো পিডিএফটা কিভাবে পাবা? পিডিএফ পেতে আমাদের পেজে মেসেজ করতে হবে বা আমাদের এই নাম্বারে 01890303023 এই নাম্বারে মেসেজ করে জাস্ট লিখবা যে এসএসসি 26। তো এই নাম্বারে মেসেজ করে জাস্ট লিখবা এসএসসি 26, তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই পিডিএফটা দেওয়া হবে। তো এমসিকিউর জন্য তোমরা এই পিডিএফটা জাস্ট পড়ে দাও। এই পিডিএফটা পড়ে গেলে ইনশাআল্লাহ 30-30 কমন পাবা। তোমাদের সিকিউ, এসকিউ এবং এমসিকিউ ফুললি 100 মার্কের একটা সাজেশন দিয়ে দিলাম। তোমরা যদি এই সাজেশনটা ইনশাআল্লাহ ফলো করে যাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100-তে 100 তুমি কমন পাবা এবং ভালোভাবে লিখে আসতে পারলে তুমি এখান থেকে 95 থেকে 100 মার্ক তুলে আসতে পারবে ইনশাআল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে এই ক্লাসটি দেখতে বলবে, কেননা তারা যেন উপকৃত হয়। কেন এখানে তুমি এই প্লাস একাই পেলে তোমার ফ্রেন্ডের কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে না। কিন্তু তোমরা যদি একসাথে পেলে তোমার ফ্রেন্ডের সাথে তোমার বন্ধুত্বটা আরও গভীর হবে। আর একটা কাজ করো, আমরা যেহেতু তোমাদের এত কষ্ট করে তোমরা সাজেশন দিতেছি সম্পূর্ণ ফ্রিতে, তো তোমরা আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা। পেজ এবং গ্রুপের মধ্যে ফলো, লাইক, শেয়ার এবং ইনভাইট করে দেবা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।